আজই ডাউনলোড করুন আর এনজয় করুন আপনার পছন্দের শো। মা, তো হতভাগা মহাজনটার গলা, তো সে আবার এখন এখানে কি মনে করে? তুমি তো সেদিন বললে যে লাজু এ গায়ের নাম উজ্জ্বল করেছে, তাহলে তুমি তার জন্য এটুকু করতে পারবে না? আচ্ছা, নয় দাঁড় হিসেবে দিক, ওই কাগজ নাকি সে শৈশাবোধ করে দেয়, সেইভাবে আমি শুধবো, একটু একটু করে আমি শুধবো। হয় না রে সুদেব, হয় না। পড়াশুনোর জন্যে যে লোনটা হয় সেটা একদিনের মধ্যে জোগাড় করা যায় না, কত সময় লাগে, স্কুল সার্টিফিকেট লাগে, কলেজে চিঠি চাপাটি অনেক কিছু হেনা তেনা লাগে। তবে কি হবে খুড়ো, পড়া কি সত্যি হবে না আমার বউয়ের? কি বলবো বলতো, দেখ সামর্থ্য না থাকলে আর কি করা যাবে। আমি এখন চলি রে। হ্যাঁ, বড় নাতিটার ওষুধ কিনতে বেরিয়েছি। আমি দেখছি কেউ রাজি হলে আমি তোকে নিশ্চয়ই বলবো, কেমন? আমি যাই। খুড়ো, ও খুড়ো, খুড়ো, বসে আছিস? আরে তোর বউ তো শুনলাম খুব কেটা হয়ে গেছে। আরে তোরে কেউ কেটা বউ তোরে ঘর থেকে বের করে দিয়েছে, এমন হতাশ করে বসে আছিস? মুখে কুলু বেটেছিস একেবারে। তা বড় সড়ো কিছু হয়েছে তার মানে? অবশ্য তোর জীবনের সমস্যা, তুই নিজেই বাড়িতে ঢুকিছিস। তোর বউকে তো দেখলাম, ও চালু মেয়ে। ও তোরে এক হাটে কিনে আর এক হাটে বিচে দেবে দিনে 10 বার। আমি বুঝি না, তুই মানে এত ছেলে থাকতে তোর মতো একটা গাদারেও বিয়ে করলো কেন? এই দেখ, চটে যাচ্ছিস কেন? চটে যাস না। তবে এটা আমি বুঝতে পারছি, বুঝলি সুদেব, ওই তোর বউ তোরে বিয়ে করে এখন একটু পস্তাচ্ছে। এই সকাল সকাল তোরে ঘর থেকে বের করে দিয়েছে, আর তুই এই গাছতলায় বসে বসে হাউ চাষ করতেছিস। কি করছি না করছি সব তোমাকে জানতে হবে নাকি? তুমি যাও না, নিজের কাছে যাও না। সকাল সকাল অন্যকে কাটি না করলে চটে নে না। গিয়েছিল তো একজন তোমার ছেলেকে জেলে পুরে, বেশি যদি কিছু করো না আবার জেলে যাবে। হ্যাঁ বাবা, খুব চোপা হচ্ছে তো। হ্যাঁ, যাও যাও। কর্তা, ও কর্তা, তোমার সাথে না আমার একখানা কথা ছিল। ব্যাপারটা কি বল দেখি? এই মাত্র রোয়াব নিচ্ছিলি, আবার হাত খসলাচ্ছিস। কি ব্যাপারটা কি? ভোল পাল্টে গেলি কেন হঠাৎ? কর্তা, ওসব কথা মনে রেখো নে। আসলে আমার মাথাটা গরম হয়ে গেছিল তো, তাই বলে ফেলেছি। কর্তা, আমার না তোমার সঙ্গে একটা দরকার ছিল। দেখো, আমার সঙ্গে তোর আবার কি দরকার? এই তো আমারে জেলের হুমকি দিলি। আস্ত গাদা তোদের, তাদের কি তোরে গোটা গায়ের লোকে হ্যাটা করে? কর্তা, ওসব কথা এখন থাক না। কর্তা গো, আমি বড় বিপদে পড়ে গেছি গো, তুমি দয়া করে আমাকে রক্ষা করো।
শুনি? মনটা কোথায় থাকে? আরে বাবা, লেখাপড়া ছাড়াও যে জগতে আরো কিছু জিনিসে মন দেবার আছে সে কথা জানো না? বাবা রে বাবা, হাঁড়ির ভাত হাঁড়ির মধ্যে পুড়ে যাওয়া কত বড় অলুক্ষেপনা তুমি জানো? তো কথা কেন শোনাচ্ছ? হাড়ির ভাত ভাত হয়ে আছে, পড়েনি। ও, ভাত পড়েনি? কি ভালো কথা। আমার ছেলের বউ রান্না করতে গেছে, ভাত রাঁধতে গিয়ে ভাত পোড়ায়নি, এটা তো একটা বলবার মতন কথা বটে। দেখো, এত অকারণ চেঁচামেচি করো না, আমি বলে দিচ্ছি। বাকি সব রান্না হয়ে গেছে, ভাত নামালেই হয়ে যাবে। তার মধ্যে তুমি চেঁচামেচি করে আমার মেজাজ বিগড়ে দিও। এ বাপরে, এ মেয়ে তো একেবারে ট্যাকস ট্যাকস কথা গো। কি আমি নাকি অকারণে চেঁচাচ্ছি, ওনার মেজাজ বিগড়ে দিচ্ছি? হ্যাঁ, বলি খুব তো মুখে মুখে চোপা করা হচ্ছে। এদিকে আমি যদি না আসতাম তাহলে ভাত তো পুরো একেবারে জামা হয়ে যেত। তুমি না এলে কিচ্ছুই হতো না গো, আমি নিজে যা করার করে নিতুম। মেয়ে নিজের ভুলটা তো স্বীকার করবেই রে, উল্টে আমার মুখে মুখে তর্ক করছে। আচ্ছা বেশ, আমি ভুল করেছি তো। কি ভুল করেছি আমি? আচ্ছা আচ্ছা, আমি ভুল করেছি, আমাকে মাফ করে দাও। হয়েছে? খুশি? ওই মেয়ে দেখতে তো এক রত্তি, এদিকে একখানা পুরো তো দাঁড়ি লঙ্কা। তো কথা তোমার? তা কি করবে বলো? তোমরাই তো গিয়ে আমাকে ছেলের বউ করেছো। এখন আমি যেমন তেমনটা তোমাদের মেনে নিতে হবে। ছেলের বউ করে তোমাকে গড়ে এনেছি, ওইটাই আমার জীবনের মহা ভুল হয়ে গেছে। ভুলটা যখন তুমি করেছো, তার কর্মফলে তোমাকেই ভুগতে হবে। এই বউয়ের সাথেই গড় করতে হবে। মা গো মা, কি বড় বড় কথা। ওই মেজাজটা কাকে দেখাচ্ছ শুনি? কাকে দেখাচ্ছ? ও, বাড়ি বাঁধা দিয়ে তোমাকে 50,000 টাকা আমি দেবো না বলেছি বলে খুব গোসা হয়েছি, বুঝেছি। আমি কি তোমার বাড়ি বাধা দেওয়ার কথা একবারও বলেছি? আর আছিস রে? আরান, মা, তো হতভাগা মহাজনটার গলা। তো সে আবার এখন এখানে কি মনে করে?